আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল জীবের কল্যাণ হোক। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় বাউল গান আছে, রাত্রের বাউল গান আপনাদেরকে দেখাবো। রাত্রের বাউল গান, এটা আমাদের এলাকা। আমাদের এই এলাকায় নদীর পাড়েই কিছু মানুষজন মজা টজা বিক্রি করার জন্য আসছে। আমি ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো, পরে রাত্রে গান দেখাবো। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন। আমরা চিন্তা নাই, আমি বালিনা লোক কাটাইছি। নদীর পাড়ে এসে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ঈদ ঈদ তাহলে কি আনন্দ লাগতেছে? ঈদের তাহলে আনন্দ আনন্দ কি লাগতেছে? হ্যাঁ, কি খাইছো এনে? হ্যাঁ, কিছু খাওয়াই নাই? কি খাওয়াইছি? হ্যাঁ, বলা যাবো না। তার মানে কিছুই খাওয়াই নাই। হ্যাঁ, বলো জানে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। হারমোনিয়ামটা কমবে, না হয় মাথা উঁচু করে দাও। এটা আমার কথা না, এটা গানের কথাও না, কবি লিখেছে কোনো না কোনো জায়গা থেকে। আমরা ইসলাম ধর্ম অনুসারী, নিজেকে মুসলমান বলে দাবি করি। আমাদের সবচেয়ে বড় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফের সূরা লুকমান আয়াত নাম্বার 20। আল্লাহ বলেছে, আমি আল্লাহ দুই প্রকার নিয়ামত দান করেছি, একটা হলো জাহেরি আর একটা হলো বাতিল। স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটিতে যাবেন, লেখাপড়া করবেন, মাস্টার হবেন, প্রফেসর হবেন, প্রিন্সিপাল হবেন, ওসি হবেন, এসপি হবেন, ডিসি হবেন, মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন। মাদ্রাসায় যাবেন, লেখাপড়া করবেন, আল্লামা হবেন, মুফতি হবেন, খায়রুল হাদিস হবেন, জিহাদি হবেন। এইভাবে বিভিন্ন ডিগ্রি, বাহ্যিক যে শিক্ষা, এই শিক্ষা থেকে অর্জন করা সম্ভব। কিন্তু পৃথিবীতে এমন কোন স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি নাই যেই জায়গার মধ্যে লেখা আছে স্কুলে লেখাপড়া করলে আল্লাহ রুলি হওয়া যায়। এই স্কুলে লেখাপড়া করলে খাজা বাবা হওয়া যায়, এই স্কুলে লেখাপড়া করলে বড়পীর হওয়া যায়, এই স্কুলে লেখাপড়া আমার শাহজালাল শাহপুরান হওয়া যায়। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর গুপ্ত জ্ঞান ভান্ডারের জ্ঞান, এটা আমি আল্লাহ যাকে দান করি একমাত্র সেই প্রাপ্ত। এটা আমি আল্লাহ নিজে যাকে দান করি না। কখনো কোন স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি থেকে এই জ্ঞান কেউ অর্জন করতে পারবে না। এটাই বেলায়েতের জ্ঞান, আল্লাহর গুপ্ত জ্ঞান। তাই সাধক লাগলেন কি, বলো জানে জানগা মুর্শিদ ধরে পাবি দয়ালের দরবারে। ঘুরিতে ছিল এইটার কাজ হবে বলে। সেইখানে বেলা আইয়ে ঘুরিতে ছিল এইটার প্রকাশ
হবে বলে আব্দুল্লাহর দিনে বকরিরে আমার গান শুনলো আসলে ওই দেখ মোহাম্মদ মুস্তাফা নামে মোহাম্মদ মুস্তাফা নামে যার প্রকাশে হইল ধরার পরে জানগা মুর্শিদ ধরে পাবি দয়ালের দরবারে বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ধানে বসে পায়গাম পরে আল্লাহর দিদারে বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ধানে বসে পায়গাম পরে আল্লাহর দিদারে দয়ালের দরবারে খুব শক্তি হইল বেলায়াত যেখানে রয় বান্দার হায়াত সাহারা হই আসো বায়াত যায় পীর মুর্শিদের ধারে শক্তি হইল বেলায়াত যেখানে রয় বান্দার হায়াত সাহারা হই আসো বায়াত যায় পীর মুর্শিদের ধারে
গানের ভিতরে যদি মনোনিবেশ করা যায়, কন্যা সরকারের যে প্রশ্ন আছে এই প্রশ্নের একটা কথাও বুঝতে বাকি থাকবে না। বেলায়েত হয় খুদাই শক্তি, তোমরা সিনারে নাম বলো জানি। এটি স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটি নয়, এটা একমাত্র পাওয়া সম্ভব নয় পীর মুর্শিদের দরবারে। ইহা নিয়ে যদি কোনো বড় ধরনের কথা না বলে ছোট্ট একটা উদাহরণের মধ্যে যাই, একটি জায়গা যথেষ্ট। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, ইয়ামেনের বাদশাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী ওনাকে একটি চাদর দিয়েছিলেন। এই চাদরের উপরে লোভ হইল চোরে। বড় পীরের ঘরে ঢুকলেন চোর চুরি করার জন্য, অন্য কিছু চুরি করবে না, চুরি করবে মাত্র চাদরটা। বড় পীর সাহেব হুজুর উনি এই চাদরটা গায়ে দিয়ে শুয়ে আছে। চোর যায় চাদর ধরছে, বড় পীর সাহেব কিছুই কয় নাই, চাদর এই পেঁচাইয়া চোর ধরে রাখছে। সারা রাত শত চেষ্টার পরেও পারে নাই এই চাদর থেকে নিজের হাত তারা ছাড়াইতে। রাত শেষ হয়ে গেছে, সকাল বেলায় কিছু মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার দরজার মধ্যে যায় কড়া মারলেন। বড় পীর সাহেব উঠে আসলেন, জিজ্ঞাসা করলো সকালবেলা আপনারা আমার কাছে কেন আসছেন? তারা এক বাক্যে বললাম, আমরা সকলেই ফজর ওয়াক্তের সালাত আদায় করেছি, কিন্তু আমাদের মধ্যে একটা বিষয় ঘটে গেছে। আমরা যতগুলি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা চাইলে জামাতে নামাজ আদায় করতে পারবো, কিন্তু আমাদের মধ্যে একজন ইমাম নাই। তো বড় পীর সাহেব, আপনি যদি দয়া করে আমাদের একজন ইমাম দিতেন, তাহলে আজকে থেকে আমরা জামাতে নামাজ আদায় করতে পারতাম। বড় পীর সাহেব স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ সময় পরে উনি ডাক দিয়ে বললো, বাবা ইমাম একজন আমার ঘরের ভিতরে আছে। এখন চোর এই দিকে তাকায় দেখে চোর ছাড়া বড় পীর সাহেবের ঘরের মধ্যে আর কেউ নেই। উনি হাই হাই করে কাঁদে, আমার জীবনে আমি কোনোদিন মাদ্রাসায় যাই নাই, বড় পীর সাহেবকে আমার ঘরের মধ্যে একজন ইমাম আছে, আমি ছাড়া তো কাউরে দেখি না। উনি কয় কার কথা? বাবাজি, মানুষ আল্লাহরে বেশি বেশি ডাহে কখন জানেন? যেই বিপদে দুনিয়ার কাউরে পাশে পাওয়া যায় না। উনি ব্যাকুল হয়ে গেলেন, আল্লাহকে ডাকতে ডাকতে পাগল হয়ে গেলেন। ও আল্লাহ, আমি তো জীবনে মাদ্রাসা দেখি নাই। বড় পীর সাহেব কয় কার কথা? বড় পীর সাহেব হুজুর একটা হালের মধ্যে উনি ওই জায়গার থেকে ঘুরে এসে থামা দিয়ে চোরের হাতের মধ্যে ধরলেন, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তিনটে চাপ দিয়ে বললো, যা বেটা, আজকে থেকে তোর ইমাম বানিয়ে দিলাম। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে এই মানুষটা হাফেজ হয়ে গেল। এটা হইল কিভাবে? সিনা আর হইল সিনা। এজন্য হাসান কবির একটা গানের মধ্যে আছে, 36 বছরের কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 মাসের কালে কেউ পায় 16 আনা। দয়াল যার ইচ্ছা তারে দিয়াই মিলাই তাওহীদের বেলা, কেউ বুঝিতে পারে না আমার পীর মুর্শিদ, আমার খাজা বাবা, আমার ওলি আল্লাহর খেলা। কখন যে কার উপরে তার দয়া হবে এটা সে ছাড়া কেউ জানে না। আজকে খাজা বাবার ছাড়া অনুষ্ঠান হবে এখানে। খাজা বাবার একজন ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার একজন ভক্ত ছিল বাদশাহ আলতামাস।
দেবেন না, বর্তমান সময় তো তরিকতের মানুষের বিপদ নাই। তরিকতের মানুষগুলি কিন্তু এখন ভালো আছে, বিপদ আছে কিছু মাজারওয়ালারা আর কিছু তরিকত প্রচারকরা। স্বাভাবিকভাবে যারা তরিকত করতেছে তাদের উপরে কোনো চাপ নেই, এদের উপরে কোনো আযাবও নাই। কিন্তু একটা সময় ছিল এই পরিচয় দিয়ে রাস্তায় চলা যেত না। এই যে আমি যে একজন পিসাব, এই কথা কয়ে রাস্তা দিয়ে চলা যেত না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গিয়েছিল বাদশাহ আলতামাশের দরবারে। বাদশাহ আলতামাশ সানন্দে উনি ওনার সিংহাসন ছেড়ে দিয়ে জোর হাত করে ডেকে ডেকে বলে, দয়াল আপনি আমারও বিচারক, আপনি আপনার সিংহাসনে বসেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসেছিল সিংহাসনে। আগেই কিছু মানুষ পরিকল্পনা করে রেখেছিল এই দেশে কোনোভাবেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আসতে দেওয়া যাবে না, তাকে লাঞ্ছনা দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সিংহাসনে বসছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাদশাহ আলতামাশ পাশে বসা। এরই মধ্যে একটা মেয়ে মানুষ কয়েকজন লোক সাথে করে নিয়ে বাদশাহ আলতামাশকে ডাক দিয়ে বলল, বাদশাহ আপনার দরবারে একটা বিচার নিয়ে আসছে, একটা ন্যায্য বিচার চাই। বাদশাহ আলতামাশ সানন্দে বলেছিল, মা আজকে আমার কাছে বিচার নিয়ে আসছো, তাকে দেখো যিনি আমারও বিচারক, ওই মানুষটা সিংহাসনের মধ্যে বসে আছে। আর মেয়েটা হাত দিয়ে ইশারা করে বলেছিল, বিচারটাই তো ওই মানুষের নামে। বলার সঙ্গে সঙ্গে বিচার চাই বাদশাহ আলতামাশ। পাগল হয়ে গেছে বাদশাহ আলতামাশ। গুরু ভালোবাসা মানুষ যারা পৃথিবীর সবকিছু তারা মানতে পারে, কিন্তু গুরু কলঙ্ক মানতে পারবে না। দেখে দেখে কয়, মা তুমি আমার কুতুবউদ্দিন সম্বন্ধে জানো না। বলে, সব জানি, যদি ন্যায় বিচারক হয়ে থাকেন তো ন্যায় বিচার চাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সিংহাসন ছেড়ে দিয়ে, বাদশাহ আলতামাশ তুমি না বাদশাহ, তুমি না ন্যায় বিচারক, এই মেয়েটা যে বিচার নিয়ে আসছে আমি এই বিচারের ন্যায় বিচার তোমার কাছে চাই। বাদশাহ আলতামাশ যে সিংহাসনে বসছে কোনো কথা বলতে পারে না, এক অবস্থায় ডেকে ডেকে বলল, মা আমাদের 3টা দিন সময় দিতে হবে, 3 দিন পরে তোমার এই বিচারের ফয়সালা হবে। লোকজন নিয়ে মেয়েটা চলে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাহ আলতামাশের দরবারে দয়ালকে জিজ্ঞাসাও করতে পারে না। কি করে একজন ভক্ত তার মুর্শিদকে জিজ্ঞাসা করে, দয়াল এই ঘটনাটা আপনারা দিয়ে সম্ভব? 3 দিন চলে গেছে। 3 দিন চলে গেছে। হাজার হাজার মানুষ বাদশাহ আলতামাশের দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে বাদশাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাজ সিংহাসনে বসে আছে, বাদশাহ আলতামাশ। সবাই একত্রে ধরে দিয়ে বলে, বিচার চাই, এই লোকটার সূক্ষ্ম বিচার চাই, বিচার করতে হবে। বাদশাহ আলতামাশ কুতুবউদ্দিন বখতিয়ার মুখের দিকে তাকিয়ে ঝরে 2টা চোখের জল ফেলে কাঁদে। যখন হাজার হাজার মানুষের স্লোগান, বাদশাহ আলতামাশ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সত্যি কি তুমি অপরাধী? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, বাদশাহ, ও বাদশাহ, আমি যেদিন হতে পারি সত্যি আমার খাজা বাবার ওই দিন হইতে আমার বলতে আর আমার কিছু নাই।